Very disappointing for us. Yeah, we didn't play well, to be very honest. যা হয়তো কেউ কল্পনাও করেনি মার্কিন যুক্তরাষ্ট্রে সেটাই করে দেখাচ্ছে বাংলাদেশ দল। মোটেই ইতিবাচক কিছু না, শতভাগ বাজে পারফরমেন্সের ফল ভোগ করলো শান্ত বাহিনী। তাই তো ম্যাচ শেষে অধিনায়ক নাজমুল শান্তর কণ্ঠে এক রাশ হতাশা। হারের কারণ হিসেবে দায় চাপালেন নিজেদের ওপরই। টাইগার অধিনায়কের মত, স্কিল নয়, দলের মাইন্ডসেটেই যত সমস্যা। বৃহস্পতিবার আগে বোলিংয়ে নেমে 144 রানে যুক্তরাষ্ট্রকে আটকাতে পারে বাংলাদেশ, অথচ এই মামুলি লক্ষ্য পূরণ করতে পারেননি টাইগার ব্যাটাররা। শুরু থেকেই বাজে ব্যাটিং, কিন্তু মাঝের ওভারগুলোতে যেন সেই বাজেরও সীমা পেরিয়ে যান ব্যাটাররা। শেষের 46 রান তুলতে বাংলাদেশ দল হারিয়ে ফেলে 6টা উইকেট। মানা যায় এটা, মানতে পারেননি অধিনায়ক শান্তও। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক হারের কারণ উল্লেখ করতে গিয়ে বলেন, আমি মনে করি এটা আমাদের জন্য অনেক অনেক হতাশার। মাঝের ওভারগুলোতে আমরা উইকেট হারিয়েছি, আমাদের হারের পেছনে সেটাই মূল পয়েন্ট। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ আয়োজনের মূল কারণ ছিল সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়া, কিন্তু এখন হচ্ছেটা কি? উল্টো সিরিজ হেরে বসে আছে দল, সামনে হোয়াইট ওয়াশের শঙ্কা। শান্ত বলেন, সত্যি বলতে আমরা ভালো খেলতে পারিনি, কিন্তু আমি মনে করি আমাদের সামনে আরও একটা ম্যাচ আছে, সেটা ভালো সুযোগ। আমাদের ভালো পরিকল্পনা নিয়ে আসতে হবে। আমি আশা করি পরের ম্যাচে ভালো ক্রিকেট খেলতে পারবো। বাংলাদেশ দল টি-20 কখনোই সর্বোচ্চ পর্যায়ের ভালো খেলেনি, কিন্তু এখন যে ধরনের বাজে পারফর্ম করে চলেছে সেটা মেনে নেওয়াও তো ভক্তদের জন্য কষ্টকর। বাংলাদেশে ব্যাটারদের সমস্যা কোথায়? শান্তর ভাষায় সমস্যাটা মানসিক। বাংলাদেশ অধিনায়ক বলেন, আমি মনে করি এটা স্কিল না, আমাদের মাইন্ডসেটে পরিবর্তন আনতে হবে। আমরা শেষ 2 ম্যাচেই ভালো করতে পারিনি। ইউএসের মতো দলের বিপক্ষে টানা 2 ম্যাচে পরাজয়, একদিন বিরতি দিয়ে খেলতে হবে আরও একটা ম্যাচ। হোয়াইট ওয়াশ থেকে রক্ষা পাবেন কি শান্তরা? আপাতত বাংলাদেশের পক্ষে বাজি ধরার লোকের সংখ্যা একেবারেই কম। সেটা তো বলতে পারবো না, হারাটা আমাদের জন্য অবশ্যই ডিসঅ্যাপয়েন্টিং। যে কোনো ম্যাচ হারাটাই ডিসঅ্যাপয়েন্টিং। যেটা বললাম যে এক্সপেক্ট করি নাই আমরা, যে আমার ধারণা কেউই এক্সপেক্ট করে নাই যে আমরা 2টা ম্যাচ হেরে যাব। তো সেইখান থেকে তো অবশ্যই অনেক ডিসঅ্যাপয়েন্টিং আমাদের জন্য। দেখুন, আপনি যদি এটাকে প্রিপারেশন সিরিজ হিসাবে আমরা যদি ধরে থাকি ওয়ার্ল্ড কাপের, তাহলে আমাদের এখানে ব্যাটিং বোলিংয়ের আরও অনেক বেশি সেশন হওয়ার দরকার ছিল, ফ্যাসিলিটিস অনেক বেশি আমাদের থাকার দরকার ছিল, যেগুলোর কিছুই আমরা পাইনি। আমার ধারণা আমরা একদিন আমাদের প্রপার নেট সেশন হয়েছে, তাও হয়তো ব্যাটসম্যানরা মানে পুরোপুরি যতটুকু ব্যাটিং করা দরকার ছিল সেটা করতে পারেনি। একদিন ছিল অপশনাল, সেখানে ব্যাটসম্যানরা সুযোগ নেয়নি। আপনি 2 দিকেই ফল্ট দিতে পারেন, যে যেদিন সুযোগ ছিল সেদিন কেন ব্যাটসম্যানরা এসে ব্যাটিং করলো না। আবার এটাও বলতে পারেন যে যেহেতু আমরা এটা প্রিপারেশন সিরিজ হিসাবে নিয়েছিলাম, কেন আমরা এই ফ্যাসিলিটিসগুলো নিতে পারলাম না। সো 2 দিকেরই ব্যর্থতা আছে।